আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেকদিন ধরেই আমার মামা বলতেছিল যে তার একটা ইনকিউবেটর মেশিন লাগবে, যে মেশিনে সে তার ফার্মি মুরগির ডিমের বাচ্চা ফুটাতে পারে। মূলত মামার ফার্মি মুরগি এবং কোয়েল পাখির ছোট দুইটা খামার আছে, তো এই খামার থেকেই সে ডিম উৎপাদন করে এবং ওই ডিম থেকেই বাচ্চা ফোটানোর জন্য আমাকে অনেক আগেই বলেছিলেন যে আমার একটা ইনকিউবেটর মেশিন লাগবে, কিন্তু আমি সময়ের অভাবে সেটা এনে দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ মেশিন অর্ডার দেওয়া হয়ে গেছে। মেশিনটা মূলত হচ্ছে আমাদের ট্যাকেরহাট পর্যন্ত আসে, ট্যাকেরহাট থেকে আমাদের এই মেশিন নিয়ে আসতে হয়। তো মামাকে বললাম যে ঠিক আছে, তাহলে আমরা একটা ভ্যান নিয়ে যাই, ভ্যানে করে নিয়ে আসি। কিন্তু মামা বাড়ি যাওয়ার যে রাস্তাটা এটা একটু ভাঙাচোরা, তো মামা বললেন যে না, আনতে গেলে সমস্যা হবে, তো আমি আমার গাড়ি নিয়েই যাই এবং গাড়িতে করে নিয়ে আসবো। তাকে বললাম যে আপনার গাড়ির পেছনে হয়তো ব্যাগ ডালার মধ্যে জায়গা হবে না, কারণ এটা যেহেতু বড়। তো বললেন যে না, আমি দেখি যদি না হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ভ্যানে করে নিয়ে আসবো, আগে যাইতে সমস্যা কি। তো আলহামদুলিল্লাহ চলে এসেছি ইনকিউবেটর মেশিন নেওয়ার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্যাকেরহাট অফিসে। এখানে এসে মূলত এখান থেকে মূলত আমাদের যন্ত্রপাতিগুলো আমরা নেই, মেশিন, তারপরে যে বিভিন্ন ধরনের মেশিনারি যা আমাদের আসে ভারী যন্ত্রপাতি সেটা এখানেই আসে। আর আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু কাছে এই জায়গাটা, তো আমরা এখান থেকেই নিই। তো একটা বোর্ডারও আমরা অর্ডার দিয়েছিলাম এর সাথে, সেই বোর্ডারটাকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা টাকা পয়সা পরিশোধ করে, যেহেতু এটা ছিল হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি, তো আমরা টাকাগুলি পরিশোধ করে তারপর হচ্ছে যে এই ইনকিউবেটর মেশিনটি গাড়ির মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম যে গাড়ির মধ্যে যায় কিনা। তো দেখলাম যে অনায়াসে গাড়ির মধ্যে ঢুকে গেছে এটা। তো গাড়ির মধ্যে এটাকে ঢুকিয়ে আমরা এখন রওনা দিব আমাদের খামারের দিকে, মানে মামার খামারের দিকে রওনা দিব এবং সেখানে যাওয়ার পর এটাকে আমরা সেট করব সুন্দর করে আর কি। তো মূলত হচ্ছে যে মামার এখানে যা আছে সেটা হচ্ছে যে ফার্মি মুরগির ডিম আছে, এটা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি, এবং এর পাশাপাশি আমার কাছ থেকে মামা কোয়েল পাখি নিয়েছিলেন, সেই কোয়েল পাখির বাচ্চাগুলি মামা ফুটাবেন, এই জন্য হচ্ছে মূলত এই মেশিনটা নেওয়া। তো আমরা চলে এসেছি বাড়িতে আসার পরে এটাকে সুন্দর করে সবাই মিলে নামাচ্ছিলাম। মানে এইটা যেহেতু মানে বেশি বড় না, এবং এটার মধ্যে আমরা অন্য একটা সিস্টেম করে নিয়ে এসেছি, এবং আমরা বলছিলাম যে এটাকে একটু অন্যভাবে তৈরি করার জন্য, মানে স্যাটার এবং হ্যাচিং দুইটা যেন একটু বেশি থাকে। অনেক ক্ষেত্রে হয় যে স্যাটারটা যদি একটু বেশি হয় হ্যাচিংটা কম হয়, কিন্তু এখানে আমরা প্রায় সমান সমানই আনার চেষ্টা করেছি, মানে আমাদেরকে বলছিলাম যে এইভাবে আমাদেরকে বানিয়ে দিয়ে আর কি। তো যাই হোক, এটাকে আনার পরে আমরা সুন্দর করে সেট করতেছিলাম, যাতে করে এটা মানে আমি একবারে সেট করে দিচ্ছিলাম যাতে পরবর্তীতে আমার এখানে আসতে না হয় আবার। এবং আলহামদুলিল্লাহ মোটামুটি দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে। এগুলো সেট করার পরে এবং তাপমাত্রা ওঠানোর পরে এখন আমরা এটার মধ্যে ডিম দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং ডিম দেওয়ার পরে এটাকে এভাবে রেখে দেওয়া হবে। যদি মামা সময় মতো উনি দেন, ওনার যে সময় হবে, ব্যস্ত মানুষ উনি বাড়িতে তেমন একটা থাকেন না, যখন আসবেন তখন দিবেন। তবে আমরা এটা পরীক্ষামূলকভাবে আমরা চেক করে যাব যাতে করে কোনো প্রবলেম না হয়। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ডিম বেশি দিন হচ্ছে পুরাতন হয়ে গেলে ওই ডিমগুলা থেকে বাচ্চা তেমন একটা আসে না, মানে আশানুরূপ আসে না আর কি। এই জন্য হচ্ছে যে আপনারা যারা এই বীজ ডিম দিয়ে তারপর হচ্ছে বাচ্চা উৎপাদন করেন তারা একটু মানে সাজো ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, মানে যে ডিমটা হচ্ছে অল্প দিনে ডিম পাড়ার পরে নতুন নতুন ডিমগুলাই হচ্ছে ইনকিউবেটর মেশিনের ভিতরে দিয়ে দিলে ওই ডিমগুলোর হচ্ছে পার্সেন্টেজটা একটু বেশি আসে আর কি। তো আমরা কোয়েল পাখির ডিমও দিব এবং হচ্ছে যে ফার্মি মুরগির ডিমও দিব, মানে দুইটা ট্রে আমরা সাজাচ্ছিলাম। তো এটা সাজানোর পরে এটার মধ্যে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখির ডিমগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে এগুলোকেও আমরা এখন এটার মধ্যে দিয়ে দিব। এর পাশাপাশি ফার্মি মুরগির ডিমও দিয়ে দিব। এখন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে দেখা করতে আসেন, একটা বিষয় হচ্ছে দেখা করতে আসাটা এক জিনিস, যারা আমাদের সাথে দেখা করতে আসেন বা হচ্ছে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে আসেন, মানে কোয়েল পাখি আছে, ঘি আছে, যেগুলো কিনতে আসেন সেগুলো কেনার জন্য হচ্ছে এখানে লোক আছে, তাদের থেকে আপনারা কিনে নিতে পারেন। কিন্তু আমাদের সাথে যদি দেখা করতে চান তাহলে শুক্র শনিবারে আসেন ভাই, সেটা আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমরা অনেক ক্ষেত্রে খামারে থাকি না, আপনারা আসেন, আপনাদের সাথে দেখা হয় না, আমাদেরও খারাপ লাগে এটা যে অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, আমাদের সাথে আপনাদের দেখা হইলো না। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শেষ করার আগে, এটা আবারও বলছি, সেটা হচ্ছে যে শুক্র এবং শনিবার এই দুই দিন আমরা থাকি খামারে, এই দুই দিন আসলে আমাদের জন্য সুবিধা হয় এবং আপনাদের সাথে দেখা করতেও সুবিধা হয়, কারণ আমরা সারা সপ্তাহ কাজ করি, অন্ততপক্ষে আমাদের একটু বিশ্রামের দরকার আছে। তো এটা আপনারা একটু বিবেচনায় রাখবেন, শুক্র শনিবার এই দুই দিন আপনারা আসলে ইনশাআল্লাহ আমাদের সাথেও দেখা হবে, কথা হবে, এবং খামারের আদ্যপান্ত নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন, এবং আমরাও আপনার জন্য দোয়া করি আপনারা যে পেশায় আছেন আল্লাহ তাআলা যেন আপনাদের পেশায় বরকত দান করেন, বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।